আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন। আমি একটু তার সাথে কথা বলতে চাই। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন নায়েবে আমির, রাজশাহী মহানগর ও রাজশাহী 2 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, ধন্যবাদ। জি, ডিবিসি নিউজকেও ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। এবং যারা দর্শক শ্রোতা, বিশেষ করে রাজশাহীবাসী, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জি, নির্বাচনকে ঘিরে একটু প্রস্তুতি জানতে চাই জামায়াতে ইসলামের। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামে গণতন্ত্রে বিশ্বাস করে, নির্বাচনে বিশ্বাস করে। এই জন্য জামাত তার সকল আসনে প্রার্থীতা ঘোষণা করেছে বলা যায়। এবং রাজশাহীতেও প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। আমাকে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত করা হয়েছে রাজশাহী 2 আসনের জন্য। এই ঘোষণার পর থেকে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছি, তাদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। অনেক সাড়া পাচ্ছেন। এক্ষেত্রে তো বিএনপি শক্ত জি প্রতিদ্বন্দ্বী আপনাদের, তাদেরকে মোকাবেলা করার মতো সেই সক্ষমতা কিংবা সেই কৌশল আপনার কি মনে হয় যে জামায়াত ইসলামী সেটা পারবে, কিংবা সেই প্রস্তুতি জামায়াত ইসলামী নিচ্ছে? জি, আলহামদুলিল্লাহ। আসলে জামাতের সাথে বিএনপির তো এর আগে একটা ঐক্য ছিল। ঐক্য জোটের ভিত্তিতে আমরা এখানে নির্বাচন করেছি। আমরা বিএনপিকে সমর্থন জানিয়েছি ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচন এবং মেয়র নির্বাচনে, এবং আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছি। তো এবার যেহেতু আলাদা নির্বাচন হচ্ছে, এজন্য বিএনপি আলাদা নির্বাচন করছে, আমরাও আলাদা নির্বাচন করছি। নির্বাচন একটা প্রতিযোগিতা, একটা খেলা। তো আসলে খেলা শেষেই ফল নির্ধারিত হবে যে কোন দল নির্বাচিত হবে। তবে আমরা মনে করি যে দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে জামাতের প্রতি জনগণের সমর্থন আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন মানে যে সমর্থন বেড়েছে ছাত্র কেন সংসদ মনে হচ্ছে আপনাদের সমর্থন বেড়েছে? মানে বিশেষ কোনো কারণ রয়েছে? সমর্থন। জি জি, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামাতের ভূমিকা, জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, হুম। অনেক আলেম ওলামাকে গুম খুন করা হয়েছে, জামাতের নেতৃবৃন্দকে গুম খুন করা হয়েছে। এখনো কয়েকজন শিবিরের নেতা কিন্তু তারা মানে নিখোঁজ আছেন। বিগত আন্দোলনে জামাতের এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে মানে বলিষ্ঠ ভূমিকা, এবং এই বলিষ্ঠ ভূমিকার কারণে এ দেশের যে ফ্যাসিবাদ যে আষ্টপৃষ্ঠে জনগণকে মানে নিষ্পেষণ করছিল, সে নিষ্পেষণকে মুক্ত করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জামাত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল, সে আন্দোলনের প্রেক্ষিতে ফ্যাসিস্ট বিদায় হয়েছে। এবং এই বিদায়ের ক্ষেত্রে জামাত এবং শিবিরের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল, জনগণ এটা দেখেছে। এবং সে কারণে আমরা দেখেছি বিগত যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এখানে দেশের ছাত্র সমাজ, যারা জাতির বিবেক বলে পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড পার্লামেন্ট, তারা মানে বিপুলভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বিজয় হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র সমাজ বিজয় করেছে। ইভেন আমি যে আসনের প্রার্থী, সে আসনের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানেও বিপুল সংখ্যক মানে বিপুলভাবে একচ্ছত্রভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিজয়ী হয়েছে। এবং আমরা তরুণদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করছি, তারা পরিবর্তন চান। বিগত সময়গুলোতে যারা জি দেশ পরিচালনা করেছেন, তাদের তো তারা দেখেছেন, এখন তারা বলতে যাচ্ছেন আমরা নতুন একটা শক্তিকে দেখতে চাই। জি, এই আমরা বিশেষ নতুন করে শক্তি নারীদের কিংবা মধ্যে এবং পরিবর্তনের প্রত্যাশাই আপনারা করছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনেও আপনাদের জয় হচ্ছে, সেখান থেকে আসলে জয়ের যে প্রত্যাশা সেটা আপনাদের রয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমি আমি একটু যোগ করতে যাই, শুধু বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নয়, বরং আমরা তো মাঠে ঘাটে যাচ্ছি, না, নিশ্চয়ই, আমরা হ্যাঁ। বিভিন্ন শ্রেণী পেশার কাছে যাচ্ছি। সেটিও সেটিও আমরা এখানে সেটিও তো ব্যাপক সাড়া গুরুত্বপূর্ণ পাবো। বিষয়, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। জি দর্শক।